সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে। কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরে দেখে বিচার করবে। আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো, জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও।
টাকা হাসল, বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তব চিনিয়েছে। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজও পর্যন্ত পেলাম না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি।